মহাভারতের প্রজাবাসীগণ তারস্বরে চিৎকার করে জয়ধ্বনি করত। আজও দানবীর রাজা যখন তার পদ্মাবতীকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করছেন, প্রজাবাসীগণ তারস্বরে চিৎকার করছেন, জয় মহারাজ কর্ণের জয়, জয় 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 মহারাজ কর্ণের জয়। প্রণাম প্রজাবাসীগণ, প্রণাম। এই অধম কর্ণর পক্ষ থেকে রইল শতকোটি প্রণাম। পদ্মাবতী, পদ্মাবতী দেখো দেখো দেখো, আজ মহাভারতের প্রজাবাসীগণ তারস্বরে চিৎকার করে আমার নামে জয়ধ্বনি করছে। কেন পদ্মাবতী, কেন পদ্মাবতী বলছে কেন করবে না গো, কেন করবে না? আপনি যে বড় দাতা, আপনি যে বড় দানবীর, আপনার কাছে যে যা চাই আপনি তাকে হাসতে হাসতে তাই দান করেন। হ্যাঁ পদ্মাবতী, হ্যাঁ, দান দিতে আমার যে ভীষণ ভালো লাগে। শোনো পদ্মাবতী, কেউ যদি এসে বলে কর্ণ তোমার প্রাণটা আমার চাই, আমি প্রাণটাও হাসতে হাসতে দান করে দিতে পারি। ছোট্ট বিষয় বলছি পিতা, তুমি কি বলছো? প্রজাবাসীগণ কেন তোমার প্রাণ চাইবে? হ্যাঁ, প্রজাদের তুমি কত ভালোবাসো, কত দান ধ্যান করো। শোনো পিতা শোনো, আজ যত ভিখারি দান চাইতে আসবে দানটা কিন্তু আমি করব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। বস, তুই আমার রাজসিংহাসন আলোকিত করে বস। তাই ছোট্ট বিষয়কে তো রাজসিংহাসন আলোকিত করে বসলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এদিকে মা প্রজাবাসীগণ জয়ধ্বনি করতে করতে দানবীর রাজার কাছে দান চাইতে চলেছেন। জয় মহারাজ কর্ণের জয়, জয় জয় মহারাজ কর্ণের জয়, জয় জয় মহারাজ কর্ণের জয়। জয়। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। মহারাজ, আমি কিছু দান দিতে এসেছি, আমায় কিছু দান দেবেন? অবিশু, দেখ দেখ বাবা দেখ, এই দেখ একজন ভক্ত দান দিতে এসেছে। দে বাবা, তুই ওকে দান দে। তাই কর্ণপুত্র বিশুকে কি করছেন মা? নিজের অঙ্গের অলংকার খুলে দান করে দিচ্ছেন। জয় আমার বিশ্বকেতুর জয়, জয় জয় আমার বিশ্বকেতুর জয়, জয় জয় আমার বিশ্বকেতুর জয়। জয়। মহারাজ, আমি তাহলে আসি। যাও, কৃষ্ণ এবার তুমি নিচে ঘুরিয়ে ফিরে যাও। হরে কৃষ্ণ জয় মহারাজ কর্ণের জয়। আরেকজন ভক্ত দান চাইতে চলেছে। জয় মহারাজ কর্ণের জয়, জয় মহারাজ কর্ণের জয়। জয়। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। মহারাজ, আমিও দান দিতে এসেছি, আমায় কিছু দান দেবে? অবিশু, দেখ আরেকজন দান দিতে এসেছে। তাই ছোট্ট বিষয়কে কি করছেন মা? নিজের অঙ্গের বস্ত্র খুলে সেই ভক্তকে দান করে দিচ্ছেন। জয় আমার বিশ্বকেতুর জয়, জয় জয় আমার বিশ্বকেতুর জয়, জয় আমার বিশ্বকেতুর জয়। জয়। মহারাজ, আমি তাহলে আসি। যাও যাও যাও, তুমি ফিরে ফিরে যাও। জয় মহারাজ কর্ণের জয়। জয়। এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত অগণিত ভক্ত, অগণিত ভিখারি মা দানবীর রাজার কাছ থেকে দান নিয়ে যেতেন। দান দিতে দিতে গগনে বেলা হয়ে গেছে। ছোট্ট বিশু পিতার কণ্ঠটি জড়িয়ে ধরে বলছেন, পিতা দেখো দেখো, গগনে কত বেলা হয়ে গেছে, বলো তো তাতে কি হয়েছে রে বাবা? গগনে বেলা হয়েছে, তাতে কি হয়েছে? তুমি কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না পিতা। তুমি কি জানো ওই বনমাঝে যাওয়ার জন্য আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমার সহিত খেলবে বলে? তাই বুঝি বাবা? ঠিক আছে বাবা, নিশ্চয়ই যাবি। শোনো পিতা, ওই বনমাঝে খেলতে যাবার আগে আমাদের রাজপ্রাসাদে যে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দর মন্দির আছে, আমি আমার গোবিন্দকে ডেকে তারপরে যাব বনমাঝে খেলতে। ঠিক আছে বাবা, তাই চল। আমার কর্ণ রাজপ্রাসাদে ছিল অনাদির আদি প্রাণ গোবিন্দর মন্দির, আর আমার ছোট্ট কিছু বিশ্বগত ছিল গোবিন্দর পরম ভক্ত। তাই গোবিন্দ মন্দিরে যে গোবিন্দ চরণ তলে বসে ডাকছেন আমার অনাদির আদি প্রাণ গোবিন্দকে। হরে
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি ওম। কৃষ্ণ রাম নাম ভজ ভাই, কৃষ্ণ কৃষ্ণ নাম হরি ওম। রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে রাধে রাধে। রাম হরে ঈশ্বর নিরাকার করুণার অবতার ভগবান অভয় করুণার অপার। ঈশ্বর নিরাকার করুণার অবতার ভগবান অভয় করুণার অপার। হরি ওম। রাম নাম রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। রাধে। হরে রাম হরে রাম 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 হরে এই পদকথা বলছেন মা। যেই না সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, হরি নামেরও সহিতে আছে আপনি হরি। জয় জয় নিতাই গৌর হরি বল মা হরি বল। যেই নাম সেই কৃষ্ণ ভজর নিষ্ঠা করি মা। রাধে। যেই নাম সেই কৃষ্ণ ব্যক্তম যেন চরাচর তৎপদং ধর্ষিতা যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম। রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হর হ কৃষ্ণ করুণা সিন্ধু। চরণে প্রণাম করি, আমার ছোট্ট বিশ্বগত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আজ বনবাজে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে খেলা করতে। মা পিতার চরণে প্রণাম করছেন। বলছে পিতা এবার আমি যাবো বনমাঝে বন্ধুদের সঙ্গে খেলতে। বেশি দেরি করিস না কিন্তু বাবা, আমরা যে তোকে ছেড়ে থাকতে পারবো না রে বাবা। তুই যে আমার একমাত্র নয়নের মণি বুকের ধন। না পিতা না না না, খেলা শেষ হলে আমি আমার রাজপ্রাসাদে ফিরে আসবো। আমি আসছি বন্ধু বন্ধু। পদ্মাবতী দেখো গগনে কত বেলা হয়ে গেছে। চলো এবার আমরা অন্দরমহলে যে একটু বিশ্রাম নিই। তাই চলুন মহারাজ, তাই চলুন। তাই মহারাজ কর্ণ পদ্মাবতীকে নিয়ে আমার অন্দরমহলে চলেছেন। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে
কিন্তু মহাভারতের আরেকজন একনিষ্ঠ নায়ক ছিল গো মা, কৃষ্ণ যিনি এই জগতের মালিক সৃষ্টিকর্তা, সেই অনাদিরাদি বংশীধারী আমার চিন্তা করছে, তাই তো? হরে জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম রাম। আমি হচ্ছি মহাভারতের একনিষ্ঠ নায়ক, কিন্তু আজ এই মহাভারতের প্রজাবাসীগণ আমায় ভুলে সকলে কর্ণর নামে জয়ধ্বনি করছে। হ্যাঁ, আমি জানি কর্ণ বড় দাতা, বড় দানবীর, তার কাছে যে যা চায় কর্ণ তাকে হাসতে হাসতে তাই দান করে। তাই তো আজ মহাভারতের প্রজাবাসীগণ আমায় ভুলে সকলে কর্ণর নামে জয়ধ্বনি করছে। কিন্তু হে মহাভারতের প্রজাবাসীগণ, আমায় ভুললে কি চলবে? হ্যাঁ, আমি হচ্ছি মহাভারতের একনিষ্ঠ নায়ক। আমি দেখতে চাই কর্ণ কত বড় দাতা হয়েছে, কত বড় দানবীর হয়েছে। আমি কর্ণকে পরীক্ষা নেব, আমি কর্ণর কঠোর পরীক্ষা নিতে চাই। আমি যাব কর্ণ রাজপ্রাসাদে পরীক্ষা নেবার জন্য। তবে মহাভারতের প্রজাবাসীগণ, আমি তো এ বেশে যাব না। আমি নিজেকে ছলনা করে ধারণ করব বিপ্র বেশ, ধারণ করব ব্রাহ্মণ বেশ, ছলনা করে যাব কর্ণ রাজপ্রাসাদে পরীক্ষা নেবার জন্য। আমি দেখতে চাই কর্ণ কত বড় দাতা, কত বড় দানবীর। আসছি কর্ণ, আমি তোমায় পরীক্ষা নেবার জন্য তোমার রাজপ্রাসাদে। এই আমি ধারণ করিলাম, এই আমি ধারণ করিলাম নিজেকে বিপ্র বেশ। হরে রাম জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কর্ণ, তুমি নাকি বড় দাতা হয়েছ, বড় দানবীর হয়েছ। তোমার কাছে যে যা চাই তুমি তাকে হাসতে হাসতে তাই দান করো। তাই তো আজ মহাভারতের প্রজাবাসীগণ আমায় ভুলে সকলে তোমার নামে জয়ধ্বনি করছি। আসছি কর্ণ, আমি তোমার পরীক্ষা নেবার জন্য তোমায় রাজপ্রাসাদে আসছি। আমি তোমায় কঠোর পরীক্ষা নেব কর্ণ। আমি দেখতে চাই তুমি কত বড় দাতা হয়েছ, কত বড় দানবীর হয়েছ। আসছি আসছি কর্ণ, আমি আসছি তোমায় রাজপ্রাসাদে তোমায় পরীক্ষা নেবার জন্য। কর্ণ, আমি আসছি, কত বড় দাতা তুমি হয়েছে, তোমায় পরীক্ষা নিতে চাই। এই তো এই তো কর্ণ রাজপ্রাসাদ। পরিগণ, তোমাদের রাজা কি এখন রাজপ্রাসাদে আছে? আছে ঠাকুর, আছে। আমাদের দানবীর রাজা এখন একটু বিশ্রাম করে বিশ্রাম নিচ্ছেন। কি বললে, কি বললে তোমরা? তোমাদের রাজা বড় দানবীর, বড় দাতা? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, আমাদের রাজা বড় দানবীর, বড় দাতা। আপনি আমাদের রাজার কাছে যা চাইবেন, আমাদের দানবীর রাজা আপনাকে তাই দান করবে। বাহ 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 পরিগণ, বাহ, শুনে বড় ভালো লাগলো। তাহলে কাজ করো, তোমরা তোমাদের মহারাজকে খবর দাও যে তার রাজপ্রাসাদে একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছে, তার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, আপনি বসুন, আমাদের এই রাজসিংহাসন আলোকিত করে বসুন। আমরা মহারাজকে এখনই খবর দিচ্ছি। তাই যাও প্রহরীগণ, তাই যাও। মহারাজ, আমাদের রাজপ্রাসাদে একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, আপনার সঙ্গে সে দেখা করতে চান। মহারাজ, আপনার সঙ্গে সে দেখা করতে চান। মাগো, এই সংবাদ পাওয়া মাত্রই আমার দানবীর রাজা অন্দরমহল ছেড়ে চলে যাচ্ছেন। কি সৌভাগ্য আজ আমার, কি সৌভাগ্য আজ আমার রাজপ্রাসাদে ব্রাহ্মণ ঠাকুর এসেছেন। এ তো আমার পরম সৌভাগ্য। তব চরণে প্রণাম ঠাকুর, তব চরণে প্রণাম। কি সৌভাগ্য আজ আমার, যাও আপনি আমার রাজপ্রাসাদে এসেছেন। ঠাকুর, আপনার কাছে আমার করজোড়ে বিনতি ঠাকুর, আপনি যখন আমার রাজপ্রাসাদে এসেছেন, এই অধম কর্ণ, আস্তে,
আপনাকে একটু সেবা দিতে চাই, সেবা দিতে চাই ঠাকুর। কি বললে, কি বললে কর্ণ, তুমি কি বললে? তুমি আমায় সেবা দিতে চাও? বাহ 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 কর্ণ বাহ, তুমি আমার মনের কথাটাই বলেছো। হরি বল হরি বল। হ্যাঁ কর্ণ, আজ আমি তোমার রাজপ্রাসাদে এসেছি একটু সেবা নেব বলে। বাহ ঠাকুর বাহ, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনার মতো মানুষকে আমি একটু সেবা দিতে পারবো। হ্যাঁ কর্ণ, গতকাল করেছি আমি ব্রত একাদশী, দিনটা আজ দ্বাদশী। আমি দুদিন নির্জল উপাস, আমি বড় ক্ষুধার্ত, তাই তোমার রাজপ্রাসাদে এসেছি একটু সেবা নেব, আমার ক্ষুধার জ্বালাটা মিটাবো বলে। বাহ ঠাকুর বাহ, বলুন এই অধম কর্ণ কি দিয়ে আপনার সেবার আয়োজন করতে পারে? কি বললে, কি বললে কর্ণ, তুমি কি বললে যে আমি যা দিয়ে সেবা নিতে চাইবো তুমি আমাকে তাই দিয়ে সেবা দেবে? চেষ্টা করবো ঠাকুর, চেষ্টা করবো। বলুন ঠাকুর কি দিয়ে সেবা নিতে চান? বেশ কর্ণ, আমি যা দিয়ে সেবা নিতে চাই সেই সেবা যদি তুমি দিতে চাও, করো তুমি আমার চরণে প্রতিজ্ঞা যে আমি যা দিয়ে সেবা নিতে চাইবো তুমি আমাকে তাই দিয়ে সেবা দেবে। কি বলছেন ঠাকুর, কি বলছেন? আপনাকে আপনার চরণে প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ করো তুমি প্রতিজ্ঞা যে আমি যা দিয়ে সেবা নিতে চাইবো তুমি আমাকে তাই দিয়ে সেবা দেবে। কি হলো, কি ভাবছো কর্ণ? এই নাকি তুমি বড় দাতা, এই নাকি বড় দানবী? একজন ক্ষুধার্ত ব্রাহ্মণকে তুমি সেবা দিতে পারবে না? আমার কর্ণ মনে মনে ভাবছেন অতিথি ঠাকুর এমন কি দিয়ে সেবা নিতে চাইবে আমি দিতে পারবো না? আমার রন্ধনশালায় কত ভালো ভালো সেবার আয়োজন আছে, আমি তাই দিয়ে সেবা দেবো? করবো আমি প্রতিজ্ঞা, করবো। বেশ ঠাকুর, এটাই যখন আপনার মনের বাসনা, আপনার মনের ইচ্ছা, এই মহাভারতের দানবী রাজা আপনার চরণ চেয়ে করছে প্রতিজ্ঞা যে আপনি যা দিয়ে সেবা নিতে চাইবেন আমি আপনাকে তাই দিয়ে সেবা দেবো। কি হলো ঠাকুর, আমার ঘরে আসছে কেন? সাক্ষী থেকে আকাশ বাতাস, হরে কৃষ্ণ। সাক্ষী থেকে হে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে মহাভারতের প্রজাবাসীগণ। এই মহাভারতের দানবী রাজা আমার চরণে করেছে প্রতিজ্ঞা যে আমি যা দিয়ে সেবা নিতে চাইব আমাকে তাই দিয়ে সেবা দেবে। কর্ণ, আমি না তোমার রাজপ্রাসাদে দিচ্ছি একটু 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 মাংস খাবো বলে। মাংস, মাংস, বাহ ঠাকুর বাহ 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 বাহ। একটু মাংস খাবেন বলে তার জন্য আপনার চরণে আমায় প্রতিজ্ঞা করতে হলো ঠাকুর। জানেন ঠাকুর, আমার রন্ধনশালায় কত ভালো ভালো মাংসের আয়োজন আছে, যেমন হরিণের মাংস, যেমন পক্ষীর মাংস। বলুন ঠাকুর, বলুন কোন মাংস দিয়ে আপনি সেবা দিতে চান? কি বললে কর্ণ তুমি? হরিণের মাংস, পক্ষীর মাংস? না 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 কর্ণ না, ওই হরিণের মাংস পক্ষীর মাংস আমি জীবনে অনেক 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 খেয়েছি, তাই ওই হরিণের মাংস আমার আর খেতে ভালো লাগে না কর্ণ। ওই পক্ষীর মাংস যে আমার আর খেতে ভালো লাগে না। তবে কিসের মাংস আপনি খেতে চান ঠাকুর? শোনো কর্ণ, আজ আমি তোমার রাজপ্রাসাদে এসেছি একটু একটু নর মাংস খাবো বলে। নর মাংস, হ্যাঁ কর্ণ, হ্যাঁ আমি নর মাংস খাবো বলে এসেছি। দাও কর্ণ দাও, তুমি আমায় নর মাংস দিয়ে সেবা দাও। না না ঠাকুর, না 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 না, কি বলছেন ঠাকুর? আমি কোথায় পাবো আমি নরম মাংস ঠাকুর? কি দেবী আপনার জন্য আমায় নরম মাংসের ব্যবস্থা করি যে তাই দিয়ে আপনাকে সেবা দেব? কর্ণ, আমি অত সব বুঝি না, অত সব জানি না। তুমি না আমার চরণে করেছো প্রতিজ্ঞা যে আমি যা দিয়ে সেবা দিতে চাইবো তুমি আমাকে তাই দিয়ে সেবা দেবে। দাও কর্ণ দাও, আজ এই ক্ষুধার্ত ব্রাহ্মণকে তুমি নরম মাংস দিয়ে সেবা দাও।
বেশ ঠাকুর, আমি যখন আপনার চরণে করেছি প্রতিজ্ঞা, আপনাকে আমি সেবা দেব ঠাকুর। হরি বল হরি আমার এই দেহের মাংসগুলি ধারাল অস্ত্র দিয়ে কুচি কুচি করে কেটে ওই রন্ধনশালায় রন্ধন করে আপনাকে আমি সেবা দেব ঠাকুর। কি বললে কর্ণ, তুমি কি বললে? তোমার দেহের মাংস দিয়ে আমায় সেবা দেবে? না কর্ণ, না না না, তোমার ওই দেহের মাংসগুলি ফেঁকে গেছে, ফেঁকে 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 ফেঁকে। ওই পাকা মাংস যে আমায় খেতে ভালো লাগে না কর্ণ। হরি বল হরি বল। আমি যে একটু কচি নরম মাংস খেতে চাই, কচি নরম মাংস। হ্যাঁ কর্ণ, কোথায় পাবো আমি কচি নরম মাংস? তাও যে সে কচি নরম মাংস নয় কর্ণ, যে পুত্রর বয়স এখন 8ম বছর, সেই 8ম বর্ষে বালকের দেহের কচিয়ে মাংস আমি খেতে চাই ঠাকুর। কি দিবি আপনার জন্য আমায় 8ম বর্ষে বালক? কর্ণ, কৃষ্ণ কোথাও তো তোমায় খুঁজতে যেতে হবে না 8ম বর্ষীয় বালকে। ঠাকুর, ঠাকুর আপনি কি বলতে চাইছেন? কর্ণ, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, তোমার এই রাজপ্রাসাদ আলোকিত করেই তো আছে ঠাকুর। হ্যাঁ কর্ণ, হ্যাঁ। তোমারও পদ্মাবতীর একমাত্র পুত্র, যার আদর করে তোমরা নাম রেখেছ বিষকেতু, সেই বিষকেতুর বয়স তো এখন 8ম বছর, তাই না কর্ণ? হ্যাঁ কর্ণ, হ্যাঁ, আমি তোমার পুত্র বিষকেতুর দেহের ওই কচি নরম মাংস খেতে চাই না। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল, বলুর ধ্বনি। রাম না ঠাকুর না, এ হয় না ঠাকুর, এ হতে পারে না। ও যে আমার একমাত্র নয়নের মণি ঠাকুর, ও যে আমার পিতা বলা পাখি ঠাকুর, আমি পারবো না ঠাকুর। ঠাকুর, আপনার চরণে আমায় করে জোরে বিনতি ঠাকুর, আপনার আদেশকে আপনি ফিরিয়ে নিন ঠাকুর। কি বলছো কর্ণ, তুমি পারবে না? পারবে না তুমি আমায় সেবা দিতে? এই নাকি তুমি বড় দাতা, এই নাকি বড় দানবী? হ্যাঁ, বড় দাতা হয়েছো তুমি। বেশ, আমি ফিরেই যাচ্ছি, তবে চলে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি কর্ণ। আজ যদি আমি এই ক্ষুধার্ত অবস্থায় তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাই, এই যারা তোমার নামে জয়ধ্বনি করছে তাদেরকে আমি ডেকে ডেকে বলবো, হে মহাভারতের প্রজাবাসীগণ, তোমরা কার নামে জয়ধ্বনি করছো? হ্যাঁ, ওই একটা মিথ্যাবাদিনী নামে, একটা ছলনাবাদিনী নামে, যে একজন ব্রাহ্মণকে সেবা দিতে পারে না। কর্ণ মনে মনে ভাবছে, তাই তো, আমি তো না জেনে ঠাকুরের চরণে করেছি প্রতিজ্ঞা, আজ যদি আমি সেবা না দিই, এই মহাভারতের প্রজাবাসীগণ আমার দিকে আঙুল তুলে বলবে, ওই মহাভারতের রাজা একটা মিথ্যাবাদী, একটা ছলনাবাদী। না না, আমি দেব সেবা। আমি এই অস্ত্র দিয়ে নিজের পুত্রের মুন্ডু ছেদ করে তার দেহের মাংসগুলি ধারাল অস্ত্র দিয়ে কুচি কুচি করে কেটে ওই রন্ধনশালায় রন্ধন করে আমি পুরো ঠাকুরকে সেবা দেব। ঠাকুর, আমি যখন প্রতিজ্ঞা করেছি আমার প্রতিজ্ঞা রাখবো ঠাকুর।
বাহ কর্ণ বাহ, শুনে ভালো লাগলো। যান ঠাকুর, আপনি বিশ্রাম গাড়ি একটু বিশ্রাম নিন ঠাকুর, ততক্ষণে আপনার সেবার আয়োজন আমি করছি। বেশ কর্ণ, তবে বেশি বিলম্ব করো না। তুমি তো জানো আমি নির্জল অপাস, আমি বড় ক্ষুধার্ত। না ঠাকুর না, বেশি বিলম্ব হবে না, আপনি যান। তাই বিশ্রাম করে বিপ্র ঠাকুর মা বিশ্রাম নিতে চলে গেলেন। আর মহারাজ কর্ণ পদ্মাবতীকে ডাকছেন, পদ্মাবতী, পদ্মাবতী একটিবার শুনে যাও। মহারাজের ডাক শুনে মহারানী পদ্মাবতী ছুটে যাচ্ছে। মহারাজ, একই মহারাজ আপনার চোখে জল, আপনি কাঁদছেন। আপনার এই মহাভারতের দানবীর রাজা আপনার নামে কত জয়ধ্বনি করে, কত ভালোবাসে, কিসের দুঃখ কষ্ট আপনার যে তার জন্য আপনি কাঁদছেন। পদ্মাবতী জানো, এই দ্বাদশী তিথিতে আজ আমার রাজপ্রাসাদে একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছে। আমি না জেনে না বুঝে ঠাকুরের চরণে করেছি প্রতিজ্ঞা যে আমার কাছে যা দিয়ে সেবা নিতে চাইবে আমি তাকে তাই দিয়ে সেবা দেব। বাহ, একজন ব্রাহ্মণ ঠাকুর সেবা নিতে চেয়েছে বলে আপনি কাঁদছেন। আমরা প্রতিদিন কত ভিখারি কত ভক্তকে সেবা দিই। মহারাজ এমনকি দিয়ে সেবা নিতে চেয়েছে, আপনি তার জন্য কাঁদছেন। হরিবল হরিবল। জানো পদ্মাবতী, ওই বিপ্র ঠাকুর আমার কাছে একটু মাংস খেতে চেয়েছে, মাংস। বাহ বাহ বাবা, একটু মাংস খেতে চেয়েছে বলে আপনি কাঁদছেন। আপনি ভুলে গেছেন মহারাজ, আমার রন্ধনশালায় কত ভালো ভালো মাংসের আয়োজন আছে। হরিণের মাংস আছে, পক্ষীর মাংস আছে। না পদ্মাবতী, না না পদ্মাবতী, না। ওই বিপ্র ঠাকুর হরিণের মাংস জীবনে অনেক খেয়েছে, পক্ষীর মাংস জীবনে অনেক অনেক খেয়েছে। তার যে খেতে ভালো লাগে না, তবে কিসের মাংস খেতে চেয়েছে মহারাজ জানো পদ্মাবতী? জানো, ওই বিপ্র ঠাকুর কচি দেহের নর মাংস খেতে চেয়েছে মহারাজ। মহারাজ কি বলছেন আপনি? হরি হরি আরে এটাই তো ভগবানের পরীক্ষা মাগো। কোথায় পাবো মহারাজ আমরা কচি দেহের নর মাংস? পদ্মাবতী, তাও যে সে দেহের কচি নর মাংস নয়, সে পুত্রর বয়স এখন ৮ম বছর, সেই ৮ম বর্ষীয় বালকের দেহের নর মাংস খেতে চেয়েছে মহারাজ। কোথায় পাবো আমরা ৮ম বর্ষীয় বালক? কে দেবে আমাদের ৮ম বর্ষীয় বালক? পদ্মাবতী, পদ্মাবতী, তোমায় তো কোথাও খুঁজতে যেতে হবে না মহারাজ। মহারাজ আপনি কি বলতে চাইছেন? তুমি ভুলে গেছো পদ্মাবতী, এই রাজপ্রাসাদ আলোকিত করেই তো আছে মহারাজ। হ্যাঁ পদ্মাবতী, হ্যাঁ। হরে কৃষ্ণ। তোমার আমার একমাত্র নয়নের মণি, যার আদর করে নাম রেখেছি আমরা বিশ্বকেতু। ওই বিপ্র ঠাকুর আসতে, ওই বিপ্র ঠাকুর আজ বিশ্বকেতুর দেহের ওই কচ্চি নর মাংস খেতে চায় জয় জয় নিতাই গৌর হরি বল। মহারাজ আপনি কি পাগল হয়ে গেছেন মহারাজ? হ্যাঁ পদ্মাবতী, ওই বিপ্র ঠাকুর যে আমার পুত্র বিশ্বকেতুর দেহের নর মাংস খেতে চেয়েছে। আমি পারবো না মহারাজ, আমি পারবো না। আমি যে মা হয়ে কি করে নিজের পুত্রের মুন্ডু ছেদ করে কি করে তার দিয়ে মাংস আমি রন্ধন করব? পারতে যে তোমাকে হবেই পদ্মাবতী, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ। তুমি কি চাও আমি সকলের কাছে ছলনাবাদী হয়ে যাই, মিথ্যাবাদী হয়ে যাই? তুমি না আমার সহধর্মিণী পদ্মাবতী, তুমি না আমার সুখ দুঃখের অর্ধেক অংশীদার।
তুমি আমার গলায় যেদিন মালা দিয়েছিলে কি বলেছিলে? ওগো, আজ থেকে আপনার মতই আমার মত, আজ থেকে আপনার পথই আমার পথ, তাই পারতে যে তোমাকে হবে। পদ্মাবতী বহু সবাই হতে পারে, কিন্তু সহধর্মিনী সহজে কেউ হতে পারে না। পদ্মাবতী, তুমি যে আমার সহধর্মিনী। পদ্মাবতী, তুমি যে আমার কৃষ্ণ বেশ মহারাজ। হরি গোল হরি। যান যান, আমার পুত্র বিশুকে তো গেছে বনমাঝে খেলতে, নিয়ে আসুন এই রাজপ্রাসাদে তাকে। আমার এই হস্ত দিয়ে তাদের মাংসগুলি আমি রন্ধন করে বিপ্র ঠাকুরকে সেবা দেব। যান মহারাজ যান। চলো পদ্মাবতী, তোমাকে অন্ধমহলে রেখে আমি সেই বনমাঝে যাব আমার বিশুকে ফিরিয়ে আনবার জন্য। তাই চলুন মহারাজ, তাই চলুন। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এ ভগবানের কেমন লীলা খেলা গো মা। রাধে রাধে। এদিকে আমার বিশু মা আজ বনমাঝে যে বন্ধুদের সঙ্গে কত আনন্দ করছে মা, কত খেলাই না খেলছে, কত নৃত্য করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, ইব হরে রাম রাম রাম, হরে হরে। বলছি এই বন্ধুরা শোন শোন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজ আমরা বনমাঝে একটি নতুন খেলা খেলবো। বন্ধুরা বলছে বল বিশু বল, কি খেলা খেলবো? বিশু বলছে শোন শোন, আমরা কানামাছি কানামাছি খেলবো। একটি বস্ত্র দিয়ে আমি তোর নয়ন দুটি বেঁধে দেবো, আর তুই যদি আমায় ধরতে পারিস সেই বস্ত্র দিয়ে আমার নয়ন দুটি বেঁধে দিবি। ঠিক আছে বিশু দে, আমি আগে তোকেই ধরবো। তাই একটি বস্ত্র দিয়ে আমার নয়ন বেঁধে দিচ্ছেন। আরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ও হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে হরে। দেখেছিস বিশু, আমি তোকেই ধরেছি। বিশু বলছে ঠিক আছে, আমায় যখন ধরেছিস দে এই বস্ত্র দিয়ে আমার নয়ন দুটি বেঁধে দে। তাই সকল বন্ধুর মা বিশুকে তো নয়ন বেঁধে দিচ্ছে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে শিব হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরি বল হরি বল। হরে 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 কৃষ্ণ হরে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাম 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 হরে হরে। এইভাবে কত খেলা খেলছে মামা বিশু বন্ধুদের সঙ্গে। আর আমার দানবীর রাজা কর্ণ আজ বৈষ্ণব সেবা দেবে বলেন সেই বনমাঝে চলেছেন বিশুকে তোকে ডাকতে। বিশু হরি বল হরি বল। তুই কোথায় বাবা? এই দেখ আমি এসেছি তোকে নিয়ে যাবার জন্য রাজপ্রাসাদে। বিশু হরি বল হরি বল। বন্ধুরা বলছে এই বিশু দেখ দেখ ওই দেখ তোর পিতা এসেছে তোকে তোকে নিয়ে যাবার জন্য। তাই তো পিতা পিতা। এ কি পিতা তুমি কাঁদছো? তোমার নয়নে অশ্রু। তুমি মহাভারতের দানবীর রাজা, কিসের দুঃখ কষ্ট তোমার যে তার জন্য তুমি কাঁদছো? ওরে বিশু আমি কেন কাঁদছি জানিস বাবা? আজ এই দ্বাদশী তিথিতে আমার রাজপ্রাসাদে যে ব্রাহ্মণ ঠাকুর এসেছে, আমি না জেনে না বুঝে ঠাকুরের চরণে করেছি প্রতিজ্ঞা যে যা দিয়ে সেবা দিতে চাইবে আমি তাকে তাই দিয়ে সেবা দেবো। বা পিতা একজন ব্রাহ্মণ ঠাকুর সেবা নিতে চেয়েছে বলে তুমি কেন কাঁদছো? বলো পিতা বলো আমার কাছে। এমন কি দিয়ে সেবা নিতে চেয়েছে তুমি তার জন্য কাঁদছো? ওরে বিশু জানিস এই বিপ্র ঠাকুর আজ আমার কাছে কি খেতে চেয়েছে? ওই বিপ্র ঠাকুর আজ আমার কাছে তোর দেহের কচি নর মাংস খেতে চেয়েছে। হরি বল হরি বল। হরি হরি হরি। এই কথা শুনবার পর বিশু কিন্তু কথা বলছেন শোনো। কি বললে পিতা? তুমি কি বললে? ওই ওই বিপ্র ঠাকুর আমার দেহের মাংস খেতে চেয়েছে? বাহ পিতা বাহ। আমার দেহের মাংস খেতে চেয়েছে বলে তুমি কাঁদছো? কেন কাঁদছো পিতা? এটাই তোমার জীবনের পরম সৌভাগ্য আজ যে তোমার মতো একজন কৃষ্ণ ভক্তর ঘরে আমি জন্ম নিয়েছি। তাই তো আমার এই নশ্বর দেহটা আজ ব্রাহ্মণ সেবায় লাগবে। বিশু জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তুমি কাঁদছো কেন পিতা? তুমি একটিবার ভাবো তো, হরে কৃষ্ণ যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে তুমি আর মাতা মিলে আমায় কি করবে? ওই রাজপ্রাসাদে সুন্দর করে একটি খাটিয়া বেঁধে সেই খাটিয়ায় আমার এই নকশার দেহটা তুলে দিয়ে চারজন কাঁধে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে তোমরা নিয়ে যাবে আমার ওই শ্মশান ঘাটে। তারপর শ্মশান ঘাটে গিয়ে সুন্দর করে একটি চিতা সাজিয়ে সেই চিতায় আমার এই নকশার দেহটা তুলে দিয়ে সেই চিতায় আগুন দিয়ে তোমরা আমার এই দেহটা পুড়িয়ে ছাই করে দেবে না? বলো না পিতা, আমার এই দেহটা তোমরা ছাই করে দেবে না? আর আজ যদি আমার এই নকশার দেহটার মাংস ওই ব্রাহ্মণ সেবায় লাগে, তাহার মতো পূর্ণিকার এহ জগতে কিচ্ছু আছে? এটাই তো আমার জন্ম নেওয়া সার্থক পিতা, তোমার মতো একজন কৃষ্ণ ভক্তর ঘরে। চলো পিতা আমায় নিয়ে চলো। বন্ধুরা এই বন্ধুরা এ কি বিশু তুই কাঁদছিস কেন? তুই না দানবীর রাজার পুত্র, কিসের দুঃখ কষ্ট তোর? তুই তার জন্য কাঁদছিস? জানিস বন্ধুরা আজ আমাদের রাজপ্রাসাদে যে ব্রাহ্মণ ঠাকুর এসেছে, আমার পিতা না জেনে না বুঝে ঠাকুরের চরণে করেছে প্রতিজ্ঞা যে যা দিয়ে সেবা দিতে চাইবে আমার পিতা তাই দিয়ে সেবা দেবে। জানিস তোরা ওই বিপ্র ঠাকুর আমার পিতার কাছে আমার দেহের এই কচি নরম মাংস খেতে চেয়েছে। বিশু এই বিশু তুই কি বলছিস?
চল আমরা যাব, আমরা বিপ্র ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবো, ঠাকুর আপনি আপনি আমাদের বন্ধুকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না ঠাকুর। হরিবল হরিবল। বিশু বলছে তা হয় না রে বন্ধুরা, তোরা কি চাস আমার জন্য আমার পিতা সকলের কাছে মিথ্যাবাদী হয়ে যা? বন্ধুরা তোরা আমায় আশীর্বাদ কর, যেন আমি হাসতে হাসতে আমার এই নৎসার দেহর মাংসটা আমি ওই ব্রাহ্মণের সবাই দিতে পারি। জয় জয় নিতাই গৌর হরি হরিবল 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 গৌর হরিবল হরি। আরে চল বাবা তোরাও চল আমার সঙ্গে। গৌর হরি হরিবল হরিবল। ভগবান মা দুটো জিনিস সহ্য করতে পারেন না মা। আরে এক হচ্ছে ভক্তের চোখের জল, আর এক হচ্ছে কারো অহংকার। কর্ণর মনে অহংকার হয়েছিল গো মা। প্রজাবাসীগণ তারস্বরে যখন জয়ধ্বনি করতো কর্ণর মনে গর্ব হয়েছিল, অহংকার হয়েছিল। তাই তো আজ আমার ভগবান ছলনা করে বিপ্রবেশ ধারণ করে পরীক্ষা নিতে এসেছে। হ্যাঁ, এটাই ভগবানের নীলা খেলা মা। চল বাবা চল, তোরাও চল আমার সঙ্গে রাজপ্রাসাদে। তাই সকলকে নিয়ে রাজপ্রাসাদে চলেছেন আমার দানবীর রাজা গৌর হরি। হরিবল হরিবল হরিবল। আরে গো, এদিকে পদ্মাবতী মা যতই হোক সে তো মা মা। তাই মহারানী পদ্মাবতী আজ পাগলী নির্বিষে রাজপ্রাসাদে ছুটে যাচ্ছেন আর কেঁদে কেঁদে বলছেন, বিশু তুই পালিয়ে যা বাবা, এই রাজপ্রাসাদে আসিস না বাবা, যা, যা, তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা, এই রাজপ্রাসাদে তুই ফিরে আসিস না। এদিকে বিশু বনমাস থেকে ফিরছেন মা রাজপ্রাসাদে, মিষ্টি কণ্ঠে তার মাতাকে ডাকছেন, মাতা এই বিশু তুই আসিস না বাবা, তুই পালিয়ে যা, বিশু পালিয়ে যা তুই মাতা। এই বিশু কেন এলি রে বাবা, কেন এলি? যা 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 বাবা যা, এই রাজপ্রাসাদে তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। কেন পালিয়ে যাব মাতা? আমি মাতার পিতার কাছে সব শুনেছি, সব শুনেও তুই এই রাজপ্রাসাদে কেন এলি রে বাবা? হ্যাঁ? তোর প্রাণীকে এতটুকু ভয় নেই রে বাবা? কিসের ভয় মাতা? আমি যে তোমার সন্তান মাতা, আর আমি যদি এই রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যাই, আমার পিতা যে সকলের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে, ছলনাবাদী হয়ে যাবে। তাই তুমি কি চাও, তুমি কি চাও আমার জন্য আমার পিতা মিথ্যাবাদী হয়ে যাক, ছলনাবাদী হয়ে যাক? আর তুমি কেন কাঁদছো মা? মাগো তুমি কেন কাঁদছো? এটাই তো আমার জন্ম নেওয়া সার্থক। তোমার মতো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে কজনার ভাগ্যে চটে গো মা, তার দেহের মাংস দিয়ে বিপ্র সেবাই দেওয়া। মাগো তুমি কেন কাঁদছো মা? তুমি একটুবার ভাবো তো, যেদিন আমার এই দেহ থেকে আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, একটি খাটিয়ায় বেঁধে আমার এই দেহটাকে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে তোমরা শ্মশান ঘাটে। তারপর শ্মশান ঘাটে দিয়ে সুন্দর করে একটি চিতা সাজিয়ে আমার এই দেহটাকে তুলে দিয়ে সেই চিতায় আগুন দিয়ে আমার এই দেহটা তোমরা পুড়িয়ে ছাই করে দেবে না মাগো? হ্যাঁ? কেন কাঁদছো মাগো? তুমি আশীর্বাদ করো আমায়, আমি জন্ম জন্মান্তর যেন তোমার মতো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে পারি মা। আমি জনম জনম ভরে যেন আমার এই নৎসা দেহটাই বিপ্র সেবাই দিতে পারি। জয় জয় নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। তাই আমার বিশু কেঁদে কেঁদে বলছেন, মাগো আবার যদি কোনোদিন এই ধরাধামে আসি, তোমার মতো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আসতে পারি। তাই বলছেন মা
হরি বল হরি বল হরি বল। মায়ের বক্ষ মাঝে মস্তকে বিষ্ণু আমার বলছে, ও তোমার নাম নিতে যে নয়ন ঝরে, যেন চির বন্যায় ভেসে যায়, চির কাঙাল করে দাও, করে দাও ধরা। গৌর হরি গৌর হরি উলুর ধ্বনি উলুর ধ্বনি উলুর ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরে রাম হরে তাই সকলকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন মা, রাম রাম হরে হরে। পাগল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়া, এমনি করে যুগে যুগে ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ পায়। সকলকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন মা, হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পাগল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়া, এমনি করে যুগে যুগে ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ পায়। হরে কৃষ্ণ গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পাগল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়ায়, এমনি করে যুগে যুগে ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ পায়। ওই আমি মানভিমান ত্যায্য করে, জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। হরে হরে মানভিমান ত্যায্য করে প্রণাম জানাই হাহার পায়, চিরকাল করে দাও করে দাও ধরা। হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই বলছেন মা, আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে, হরিবা হরিবা এমন একজন কৃষ্ণ ভক্ত
গর্ভে জনম দিও মোরে। হরি হরি বল। মা আবার যদি কোনো এই ধরন হবে আসি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার যদি গর হরি গর হরি পাঠাও দয়া এ ভব মাঝারে, এমন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ওই আমি মুচি হইয়ে সুচি হব। হরিবল হরিবল হরিবল। হরে হরে মুচি হয়ে সুচি হব। মা যদি কৃষ্ণ নুরাগী হয় মুচি হয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওই আমি মুচি হয়ে সুচি হব। মা যদি কৃষ্ণ নুরাগী হয় চিরকাঙাল করে দাও ধরা। এদিকে কর্ণ বিপ্র ঠাকুর বলে উঠলেন, কর্ণ এত বিলম্ব করছো কেন কর্ণ? আমি যে বড় ক্ষুধার্ত আর ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না। কর্ণ ছুটে আসছে। পদ্মাবতী পদ্মাবতী। বিপ্র ঠাকুর যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। পদ্মাবতী এবার যে আমাদের সেবার আয়োজন করতে হবে। ছোট্ট বিশুকে তো পিতার কণ্ঠে জড়িয়ে ধরে বলছেন, পিতা আর বিলম্ব করতে হবে না পিতা, এবার তোমরা সেবার আয়োজন করবে। শোনো পিতা, আমি ওই যমুনার জলে যাচ্ছি স্নান করতে। কারণ মানে এই নৎসাতে ওটাকে পবিত্র করতে হবে। কারণ মানে এই নৎসাতের মাংস যে ব্রাহ্মণ সেবাই লাগবে, তাই না পিতা? তাই যা বাবা, তাই ছোট্ট বিশুকে তোমার গঙ্গা জলে স্নান করে দিয়ে ওটাকে পবিত্র করছেন মা। হুলুর মায়ের হুলুর ধ্বনি। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যমুনার জলে স্নান করে নৎসাতে ওটা পবিত্র করে মাতার কণ্ঠটি জড়িয়ে ধরে বলছেন, আস্তে মাতা ও পিতা, তোমরা আমায় সাজিয়ে দেবে, আমাকে তোমরা সুন্দর করে সাজাবে পিতা। হ্যাঁ রে বাবা, সাজাবো তোকে, আমি সুন্দর করে সাজাবো রে বাবা। তোর সর্বাঙ্গে পরিয়ে দেবো রাজ অলঙ্কার, আমি তোর মস্তকে পরিয়ে দেবো আমি স্বর্ণ মুকুট। কি বললে পিতা? কি বললে তোমরা? আমায় আমায় রাজবেশে সাজাতে চাও, রাজমুকুট পরাতে চাও? না পিতা, না না, আমি তো রাজ অলঙ্কার পরতে চাই না পিতা, আমি তো রাজ মুকুট পরতে চাই না। শোনো পিতা, শোনো বাতা, আমি বলে দিচ্ছি তোমরা কেমন করে আমায় সাজাবে। বলে বাবা, তুই যেমনটি বলবি তেমনটি করে আমরা সাজাবো। শোনো পিতা, তোমরা আজ আমার কণ্ঠে পরিয়ে দেবে তুলসী পত্রের মালা, কপালে কে দেবে চন্দনের অঙ্কন, কণ্ঠে পরিয়ে দেবে, আমার সর্বাঙ্গে লিখে দেবে কৃষ্ণ কৃষ্ণ মোর নাম লিখে দেবে না। মা তেমন করে সাজিয়ে দেবে না তোমরা আমার কণ্ঠে তুলসী পত্রের মালা পরিয়ে
দেবে না কপালে কে চন্দনের অঙ্কন, দেবে না লিখে মোর সর্বাঙ্গে কৃষ্ণ কৃষ্ণ মোর নাম লিখে দেব বাবা। তুই যেমনটি বলেছিস আমরা তেমনটি করে সাজাবো তোকে। পদ্মাবতী পদ্মাবতী ও যেমন বলেছে তেমন করে সাজিয়ে দাও। দাও ওর কণ্ঠে তুলসী পত্রের মালা পরিয়ে, দাও ওর কপালে চন্দনের অঙ্কন এঁকে, দাও তুমি ওর সর্বাঙ্গে লিখে কৃষ্ণ কৃষ্ণ মোর নাম লিখে। হরে রাম। তাই রাজ সিংহাসনে বসিয়ে সাজাচ্ছেন মা রাধে। গৌরহরি গৌরহরি রাম। আর সাজিয়ে দিচ্ছেন মা। বিশু যেমন করে বলেছেন তেমন করে সাজিয়ে দিচ্ছেন। কণ্ঠে পরিয়ে দিচ্ছেন তুলসী পত্রের মালা, কপালে কে দিচ্ছেন চন্দনের অঙ্কন, সর্বাঙ্গে লিখে দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ মোর নাম লিখে। জয় জয় নিতা হরি গৌর হরি বল হরি বল। বাহ বাহ বাহ, সুন্দর করে সাজাচ্ছেন আজ পদ্মাবতী মাতার নয়নের মণি বিশ্বকে। সর্বাঙ্গে লিখে দিলেন কৃষ্ণ কৃষ্ণ মোর নাম লিখে, হরি বল হরি বল। কণ্ঠে পরিয়ে দিলেন তুলসী পত্রের মালা। পিতা দেখো আমায় কি সুন্দর লাগছে বলো না? হ্যাঁ রে বাবা খুব সুন্দর লাগছে। পিতা চলো না, আমার সেইবারের মতো আমার সেই গোবিন্দ মন্দিরে নিয়ে। আর এই জন্মে তো আমি আমার গণাধিরানী গোবিন্দকে কখনো ডাকতে পারবো না, কখনো দর্শন করতে পারবো না। তাই আবার গোবিন্দ মন্দিরে নিয়ে চলেছে। হরি বল হরি বল। আমার বিশু কেটে কেটে গোবিন্দ চরণ তলে বলছেন, পিতা ও মাতা জানো আমার গোবিন্দ বলেছেন পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুদিনের এই দেখা। জানো পিতা শেষের দিনে স্বজনে মিলে যে যেতে হবে একা। তাই আমার বিশু বলছেন গোবিন্দ চরণ তলে, আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম তাই বলছেন মা হরে হরে। রাধা রমন মদনী মোহন ও গোগিরি ধারি, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাধার রমণ মদনী মোহন ও গোগিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে তরাবে কি হাত ধরে পার করে নিও গো আমার আধার জামিন একাই আমি বুঝি গো তোমার রাম হরে রাম রাম তাই আমার বিষ্ণু বলছেন মা পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুদিনের এই দেখা শেষের দিনে স্বজন বিনে যেতেই হবে একা। ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে খাই নাহি পা ধরে পার করে দিও গো আমার জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে অন্তর্যামিনী ভগবান আমার তুমি আমার শক্তি দাও দয়াময় যেন আমি হাসতে হাসতে আমার এই দেহটাই ব্রাহ্মণের সেবায় দিতে পারি চলো পিতা এবার আমায় নিয়ে চলো তোমরা বিপ্র ঠাকুরের সেবার আয়োজন করবে তাই যখন বলি দেবার জন্য নিয়ে যাচ্ছেন মা আমার বিপ্র ঠাকুর হঠাৎ অন্দরমহল ছেড়ে ছুটে এলেন কর্ণ দাঁড়াও কর্ণ একই ঠাকুর আপনি অন্দরমহল ছেড়ে এলেন কেন আপনার সেবার আয়োজন তো আমরা করতে যাচ্ছি আমি জানি কর্ণ তোমরা আমার সেবার আয়োজন করতে যাচ্ছ কিন্তু কর্ণ আমাকে সেবা দিতে হলে যে আরো তোমায় দুটি শর্ত পালন করতে হবে আবার দুটি শর্ত ঠাকুর হ্যাঁ কর্ণ হ্যাঁ আরো দুটি শর্ত তোমায় পালন করতে হবে বেশ ঠাকুর আমি যখন প্রতিজ্ঞা করেছি আপনার সব শর্ত পালন করতে রাজি বলুন শর্ত কি কি শর্ত আমায় পালন করতে হবে ঠাকুর শোনো কর্ণ আমার প্রথম শর্তটি হলো তোমার অস্ত্র ভান্ডারের সব থেকে ধারালো করাত দিয়ে তোমাদের পুত্রের মুন্ড তোমরা ছেদ করবে ঠাকুর হ্যাঁ কর্ণ হ্যাঁ তোমার অস্ত্র ভান্ডারের সব থেকে ধারালো করাত দিয়ে তোমাদের পুত্রের মুন্ড তোমরা ছেদ করবে বেশ ঠাকুর এবার আপনার দ্বিতীয় শর্তটি বলুন ঠাকুর শোনো কর্ণ আমার দ্বিতীয় শর্তটি হলো ওই করাতটি ধরিবে তুমি এক হস্তে ধরিবে তোমার মহারানী পদ্মাবতী এক হস্তে দুজনা মিলে করিবে পুত্রের মুন্ডু ছেদ আর যখন দুজনা মিলে পুত্রের মুন্ডু ছেদ করবে তোমাদের দুজনার নয়ন দিয়ে যেন এক ফোঁটা অশ্রু না ঝরে ঠাকুর এই কি তোমার উলুধ্বনি মার উলুধ্বনি উলুধ্বনি লীলা দয়া এই কি তোমার লীলা তুমি কারো আশা কারো কাদা
এই কি তোমার লীলা ও গো দয়াময় হরি হরি বল অনুধ্বনি তুমি কারো সাও হরে কৃষ্ণ কারো কাঁদাও হরি বল গোর হরি গোর হ্যাঁ হরি করতো হ্যাঁ কৃষ্ণ যদি এক ফোঁটা নয়ন দিয়ে অশ্রু ঝরে আমি কিন্তু সেবাটা গ্রহণ করব না। বেশ ঠাকুর, আমি যখন প্রতিজ্ঞা করেছি আপনার চরণে, আপনার সব প্রতিজ্ঞা আমি রাখবো। আমার অস্ত্র ভান্ডারের সব থেকে ধারালো করা দিয়ে আমার পুত্র মুন্ডু আমি ছেদ করব। আর যখন ছেদ করবো আমার পুত্রের মুন্ডু, আমার এই নয়ন দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরবে না ঠাকুর, আমার এই নয়ন দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরবে না। বেশ কর্ণ, তাহলে আর বেশি বিলম্ব করো না, আমি আবার যাচ্ছি একটু বিশ্রামতে, তোমরা সেবারে আয়োজন করো। ঠিক আছে ঠাকুর, যাও। পদ্মাবতী, শুনতে পেয়েছ তুমি? যাও, আমার অস্ত্র ভান্ডার থেকে সব থেকে ধারালো করাতে তুমি নিয়ে এসো। মহারাজ, ছোট্ট বিশু বলছে, পিতা ও মাতা, মাতা যাও না, এটাই যখন ঠাকুরের মনের বাসনা, যাও না, আমাদের অস্ত্র ভান্ডার থেকে সব থেকে ধারালো করাতে তুমি নিয়ে এসো। এই বিশু, এই বিশু কি বলছিস তুই বাবা? হরে কৃষ্ণ যাচ্ছি মহারাজ। তাই মহারানী পদ্মাবতী মা অস্ত্র ভান্ডারে অস্ত্র খুঁজতে চলেছেন। মা, হরে কৃষ্ণ কেঁদো না পিতা, তুমি কেঁদো না, তুমি আমায় আশীর্বাদ করো পিতা। অস্ত্র ভান্ডার যে অস্ত্র খুঁজছে, আমি জন্মান্তর যেন কুমার মতো কৃষ্ণ ভক্তর ঘরে জন্ম নিতে পারি। আমার অস্ত্র খুঁজতে খুঁজতে পদ্মাবতী ধারালো করাত পেয়ে গেছেন। এই তো এই তো এই তো আমি সব থেকে ধারালো করাতে পেয়ে গেছি। করাত, এই করাত, তোকে আমরা এই জন্য যত্ন করে তুলে রেখেছিলাম যে তুই আমার পুত্রের মুন্ডু ছেদ করবি বলে আমরা যত্ন করে তোকে তুলে রেখেছিলাম, তাই না? পদ্মাবতী, তাড়াতাড়ি তুমি নিয়ে এসে করাচ্ছি। মহারাজ, মহারাজ, এই দেখুন, এই দেখুন না, আমি অস্ত্র ভান্ডার থেকে সব থেকে ধারালো করাতে নিয়ে এসেছি। হে পদ্মাবতী, ভীষণ ধার আছে। শোনো পদ্মাবতী, এই করাতটি ধরিব আমি এক হস্তে, আর তুমি ধরিবে এক হস্তে, দুজনে মিলে করিব পুত্রের মুন্ডু ছেদ। আর যখন মুন্ডু ছেদ করব, যেন তোমার নয়ন দিয়ে এক ফোঁটা অশ্রু না ঝরে। আমি যে মা হয়ে পুত্রের মুন্ডু ছেদ করব, আর নয়ন দিয়ে অশ্রু ঝরবে না। কি বললে পদ্মাবতী? তুমি মা, তুমি মা? না পদ্মাবতী, না, আজ আমিও পিতা নয়, তুমিও তো মাতা নও। আজ আমি হব জল্লাদ, তুমি হবে রাক্ষসিনী, দুজনা মিলে করিব পুত্রের মুন্ডু ছেদ। বিশু বলছে, চলো পিতা, আমায় নিয়ে চলো। তাই বলি দেবার জন্য নিয়ে যাচ্ছি গো মা। হরি হরি বল, হরি বল। হরে মাগো, ভগবান কখনো ভক্তের প্রাণ নিতে পারে না মা, আর ভগবান যদি ভক্তের প্রাণ নেয়, সে কখনো ভগবান হতে পারে না মা। ভগবান পরীক্ষা নিতে এসেছিল কর্ণকে মা, কিন্তু তো বিশু তো ভগবানের একানিষ্ঠ ভক্ত মা, আর ভগবানের কাজ তো ভক্তের প্রাণ বাঁচানো, তাই না মা? তাই যখন বলি দিতে যাচ্ছেন আমার ছোট্ট বিশুক্ষেত্রকে মা, আমার ভগবান কি করলেন? ছোট্ট বিশুক্ষেত্র দেহ থেকে তার অন্তর আত্মাটা বাহির করে দিলেন, আর তার দেহে প্রবেশ করলেন আমার অনাদিরাদি ভয়ঙ্কর ভগবান স্বয়ং নিজে। এটাই ভগবানের লীলা খেলা মা। জয় জয় নিতাই গৌর, হরি বল, হরি বল। পদ্মাবতী, ধরো এই ধারালো করা,
দুজনা মিলে করিব আজ পুত্রর মুন্ডু ছেদ। তোমার নয়ন দুজনা ফোটা অশ্রু না যাবে। উলুধ্বনি মায়ের উলুধ্বনি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। অষাঢ় দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল গো মা। অষাঢ়ে দেহ গোলা ধোলাই পড়ে ছটফট করছে। কর্ণবক্ষ মাঝে তুলে কেঁদে কেঁদে বলছে, এই বিশু, বিশু, আমায় ডাক না বাবা, আমায় আগের মতো পিতা পিতা বলে একটিবার ডাক বাবা। ডাকবি না তো? কি করে ডাকবি? কি করে ডাকবি আমায়? আমি যে হস্ত দিয়ে তোর প্রাণটা নিয়ে নিয়েছি। পদ্মাবতী, আমি আমার বিশুদ্ধ দেহটা রন্ধনশালায় নিয়ে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসো, ঠাকুরের সেবার আয়োজন করতে হবে। জান মহারাজ যান। এদিকে মহারানী সেই মস্তকটি বক্ষ মাঝে কি তুলে কেঁদে কেঁদে আসতে কেঁদে কেঁদে বলছে, বিশু, বিশু, আমায় ডাক বাবা, আমার তোর বদন দিয়ে একটিবার মা মা বলে ডাক বাবা। ওগো তোমরা দেখো না একটিবার, আমার বিশু তার চাঁদের বদন দিয়ে আমায় মা মা বলে ডাকছে না গো, আমায় মা বলে ডাকছে না। কি করে ডাকবে গো? আমি যে প্রাণটা নিয়ে নিয়েছি। না না, আমি এক কাজ করব, আমি আমার বিশুকে তোর দেহের সমস্ত মাংস রন্ধন করে আমি বিপ্র ঠাকুরকে দেবো। কিন্তু এই মস্তকের মাংসটা আমি দেবো না, আমি বিপ্র ঠাকুরকে রন্ধন করি। যখনই মনে পড়বে আমার বিশুর কথা, আমি নয়ন ভরে দর্শন করবো এই চাঁদের মতো বদন। আমি এই গোবিন্দর চরণ তলে লুকিয়ে রাখবো এই বদনটি। তাই মহারানী পদ্মাবতী বা চাঁদের মতো বদনখানা ছোট্ট বিশুকে তোর গোবিন্দ চরণ তলে লুকিয়ে রাখলেন। তারপর রন্ধনশালায় গেলেন রন্ধন করতে। মা রন্ধনশালায় যে বিশুকে তোর দেয় সেই মাংসগুলি একটি ধারালো বটি দিয়ে কুচি কুচি করে কেটে সুন্দর করে রন্ধন করে সুন্দর করে সেবার থালায় সাজিয়েছে গো মা। সেবার থালায় সাজিয়ে মহারানী পদ্মাবতী দানবীর রাজা কর্ণকে ডাকছেন, মহারাজ, আমার রন্ধন করা হয়ে গেছে মহারাজ। আসুন মহারাজ আসুন। পদ্মাবতী, পদ্মাবতী, তোমার রন্ধন করা হয়ে গেছে, হয়ে গেছে। মহারাজ এই দেখুন, আমার আমার বিশ্বক্ষেত্র ওই কচি মাংসগুলো কি সুন্দর কুচি কুচি করে কেটে আমি রন্ধন করেছি। ডাকুন এবার বিপ্র ঠাকুরকে। দানবীর রাজা কর্ণ বিপ্র ঠাকুরকে ডাকছেন, বিপ্র ঠাকুর, আসুন ঠাকুর আসুন, আপনার সেবার আয়োজন হয়ে গেছে। দাও পদ্মাবতী, বিপ্র ঠাকুরের জন্য আসন দাও। বসুন ঠাকুর, আসন গ্রহণ করুন। দাও পদ্মাবতী, সেবার থালাটা ঠাকুরের সম্মুখে দাও। এবার ঠাকুর, আপনি যেমনটি বলেছেন তেমনটি করে সেবার আয়োজন করেছি, আপনি এবার সেবাটা গ্রহণ করুন। আপনি যে বড় পদার্থ। মাগো বিপ্র ঠাকুর সেবার থালার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর হঠাৎ বিপ্র ঠাকুর বলে উঠলেন, না না কর্ণ, না 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 না, এই সেবা আমি গ্রহণ করতে পারবো না।
কেন ঠাকুর, কেন আপনি সেবা গ্রহণ করবেন না? আপনি যেমনটি বলেছেন তেমনটি করে সেবার আয়োজন আমরা করেছি ঠাকুর। আমার অস্ত্র ভান্ডারে সব থেকে ধারালো করা দিয়ে আমার পুত্রের মুন্ডু ছেদ করেছি। আমাদের পুত্রের মুন্ডু যখন ছেদ করেছি এই নয়ন দিয়ে একটা অস্ত্র ঝরেনি ঠাকুর, তবে কেন আপনি সেবা গ্রহণ করবেন না? কি করে করব কর্ণ, কি করে করব বলো সেবা আমি? কর্ণ, সেখানে মায়া থাকে সেখানে তো আমি সেবা গ্রহণ করি না। মায়া ঠাকুর, আমাদের মায়া আছে। মায়া থাকলে এই হস্ত দিয়ে নিজের পুত্রের মুন্ডু ছেদ করতে পারতাম আমি। হ্যাঁ কর্ণ, মায়া আছে, আমি দেখতে পাচ্ছি। তোমার পদ্মাবতী তার দেহের মাংস, বিশ্বকেতুর দেহের মাংসগুলি সেবা থালায় রন্ধন করে দিয়েছে, কিন্তু কর্ণ, বিশ্বকেতুর ওই মস্তকের খেলুর মাংসটা কোথায়? হ্যাঁ কর্ণ, আমি যে ওই মস্তকের খেলু দিয়ে সুন্দর করে একটু টক খেতে চাই, টক 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 টক। পদ্মাবতী, তুমি কি করেছো পদ্মাবতী? কেন তুমি এই মস্তক থেকে লুকিয়ে রেখেছো বলো তো? ওই মস্তক দিয়ে জন্মে আমার কখনো পিতা বলে ডাকবে না, তোমায় তো মাতা বলে ডাকবে না, তবে কেন তুমি লুকিয়ে রেখেছো? যাও যাও, ওই মস্তকের খেলু দিয়ে সুন্দর করে ঠাকুরের জন্য টক বানিয়ে এনে দাও। হরি বল, হরি বল। তোমার পদ্মাবতী মনে মনে ভাবছেন, কে এই বিপ্র ঠাকুর? হ্যাঁ, আমি ছাড়া তো কেউ জানে না ওই মস্তক থেকে লুকিয়ে রেখেছি। তবে কি হলো পদ্মাবতী, দাঁড়িয়ে রইলে কেন? যাও। যাচ্ছি মহারাজ, যাচ্ছি। তাই মস্তকের ঘেলো দিয়ে টক বানাতে চলেছেন মা। মাগো, ভগবান যখন নেয় সবকিছু নিংড়ে নেয় গো মা, আবার ভগবান যখন ফিরিয়ে দেয় সবকিছু উজাড় করে ফিরিয়ে দেয় মা। জয় জয় নিতাই গৌর, হরি বল, হরি বল। তাই মস্তকের ঘেলো দিয়ে টক বানিয়ে নিয়ে চলেছেন মা। দাও পদ্মাবতী, ওই খেলুর টকটি ঠাকুরের সেবার থালায় দাও। ঠাকুর, এবার অন্তত আপনি সেবাটা গ্রহণ করুন। করবো কর্ণ, করব, কিন্তু কর্ণ, আমার না ছোট্টবেলা থেকে একটা দোষ আছে। দোষ? আবার কি দোষ আছে ঠাকুর আপনার? জানো কর্ণ, আমি না আবার ছোট্টবেলা থেকে একা সেবা গ্রহণ করতে পারি না। তুমি এক কাজ করো, কোথাও থেকে সুন্দর একটি অষ্টম বর্ষীয় বালককে খুঁজে নিয়ে এসো, তার সঙ্গে আমি সেবা গ্রহণ করব। অষ্টম বর্ষীয় বালক কোথায় পাবো ঠাকুর? আমি অষ্টম বর্ষীয় বালক। হরি বল, হরি বল। আমার এই রাজপ্রাসাদ আলোকিত করেছিল হে গৌর হরি। আমার নয়নের মণি, আমার বুকের ধন, আমার পিতা বলা পাখি, আমার কৃষ্ণ বলা পাখি, আরে যার আদর করে নাম রেখেছিলাম আমি বিশ্বকেতু, যার বয়স ছিল ৮ম বছর, আর তাদের মাংসই তো আপনি খেতে চলেছেন, আর এখন বলছেন আমার ৮ম বর্ষীয় বালককে খুঁজে আনতে। কোথায় পাবো ঠাকুর আমি? কর্ণ, এত ভাবছো কেন? শোনো কর্ণ, আমি বলছি শোনো। তোমার বিশু যে বনমাঝে খেলতো না, সেই বনমাঝে যাও, দেখবে তুমি ৮ম বর্ষীয় বালককে নিশ্চয়ই খুঁজে পাবে। মহারাজ, ঠাকুর বলছেন যখন একটিবার যান। যাচ্ছি পদ্মাবতী, আমি যাচ্ছি, কিন্তু আমি পাবো কিনা জানি না, আমি পাবো কিনা জানি না। হরি বল, আমি হরি যাচ্ছি বল। সেই বন মাঝে। আস্তে। মা পদ্মাবতী, সারাদিন কত কষ্ট করেছো, যাও যাও, একটু বিশ্রাম করে যে বিশ্রাম নাও, ততক্ষণে কর্ণ ৮ম বর্ষীয় বালককে খুঁজিয়ে নিয়ে আসো। ঠিক আছে ঠাকুর, আপনি বসুন, আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি। আমার ছলনা করে পাঠিয়ে দিলেন। কর্ণ পদ্মাবতী যখন চলে গেলেন, আমার বিপ্র ঠাকুর হেসে উঠলেন। হে জগৎবাসী, কর্ণ পদ্মাবতী আমায় চিনতে পারেনি। আমি এসেছিলাম ছলনা করে পরীক্ষা নিতে কর্ণ রাজপ্রাসাদে। হরে রাম, দিয়েছে কর্ণ আমার চরণে পরীক্ষা। রাম, কর্ণ ভাবছে আমি কোথায় পাবো ৮ম বর্ষীয় বালক। রাম। হে জগৎবাসী, আমি যে ভক্তাদি ভগবান, ভক্তের প্রাণী কি আমি কখনো নিতে পারি? বিশু আমার একানিষ্ঠ ভক্ত, বিশুর প্রাণ কি আমি কখনো নিতে পারি?
যাও কর্ণ যাও, একটিবার ওই বন মাঝে যাও, যে দেখবে তোমার বিশু ঠিক আগের মতো বন্ধুদের সঙ্গে খেলছে। হে জগৎবাসী, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তথাপিও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি যে হই তার দাসের অনুদাস। হরে কৃষ্ণ হে জগৎবাসী, কর্ণর সেবায় আমি মুগ্ধ। হরে তাই এই মহাভারতের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে দানবীর রাজার নাম দাতা কর্ণ। দাতা কর্ণ, দাতা কর্ণ, বিদায় বিদায় কর্ণ, বিদায় বিদায় বিদায়। আমার ভক্তের প্রাণ বিশু কখনো ভগবান নিতে পারে না। আমার বিশু ঠিক আগের মতো বন্ধুদের সঙ্গে আজ বনমাঝে খেলছে, আনন্দ করছে, তারা নাচছে গাইছে আনন্দ করছে। তাই বিশু বলছেন, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, এই পুড়িবে রে তো সকল মনস্কার। এই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। হরি বল হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি মার উলুধ্বনি উলুধ্বনি। আস্তে আস্তে বিষয় আজ নৃত্য করছে আর বলছে বলছে, হে মহাভারতের প্রজাবাসীগণ, জানো আমি তো রাজার পুত্র। আমি যতই রাজার পুত্র হই না কেন, আমি রাজপ্রাসাদে বৈষ্ণব সেবা দেবো, ব্রাহ্মণ সেবা দেবো। হারে প্রজাবাসীগণ, তোমরা তো জানো আমার ঠাকুর ভিক্ষার যে বড় ভালোবাসে, তাই তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। আমি রাজপ্রাসাদে আমার রাজপ্রাসাদে বৈষ্ণব সেবা দেবো, ব্রাহ্মণ সেবা দেবো। রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিষয় বাসনা সব ছেড়ে কৃষ্ণ প্রাণী ভরে ডাকো তারে। হরে রাম 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 হরে হরে। বিষয় বাসনা সব কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 খেলছি। এই বন্ধুরা বললাম তোমার পিতাকে, হ্যাঁ মহারাজ হ্যাঁ, আমরা বিশেষ করে কখন থেকে খেলছি। কর্ণ মনে ভাবছেন এ কি সম্ভব, আমি যে আমার এই হস্ত দিয়ে নিজের পুত্রের মুখে ছেদ করেছি, তবে কে কে ওই বিপ্র ঠাকুর কে এসেছে আমার রাজপ্রাসাদে। চল চল বিশু তাড়াতাড়ি চল আমার রাজপ্রাসাদে ফিরে চল। চল বন্ধুরাও চল, চল ভগতরাও চল। সকলকে নিয়ে রাজপ্রাসাদে চলেছে। এদিকে পদ্মাবতী ছুটে আসছে। বিপ্র ঠাকুর, একি কোথায় গেল বিপ্র ঠাকুর? চলে গেলেন ঠাকুর? কেন কেন চলে গেলেন ঠাকুর? আমার স্বামী তো আনতে গেছে অষ্টবর্ষে বালককে, তবে কেন চলে গেলেন? এদিকে ছোট্ট বিশু মামা বলে ডাকতে ডাকতে ছুটে যাচ্ছে মায়ের বক্ষ মাঝে। মাতা মাতা, কে কে তুই? কে তুই আমায় মামা বলে ডাকছিস? মাতা, তুমি আমায় চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো আমার বদনের দিকে। আমি যে তোমার বুকের ধন, আমি যে তোমার মাতা বলা পাখি, আমি তোমার নয়নের মনে সেই ছোট্ট বিশু কেতু। হ্যাঁ পদ্মাবতী, হ্যাঁ হে আমাদের বিশু কেতু। আচ্ছা আচ্ছা পদ্মাবতী, বিপ্র ঠাকুর কোথায় গেল? চলে গেছে মহারাজ, চলে গেছে চলে গেছে পদ্মাবতী। তুমি কি জানো এই বিপ্র ঠাকুর যার কেউ নয়? ওই বিপ্র ঠাকুর হলেন আমার অনাথ আদি প্রাণ গোবিন্দ। হরিবল হরিবল। এসেছিল ছলনা করে আমার রাজপ্রাসাদে আমায় পরীক্ষা নেবার জন্য।
বলছে পদ্মাবতী, আমি তো দিয়েছি তার চরণে পরীক্ষা, তবে কেন ধরা দিল না? এসেছিল যখন তখন ধরা না দিয়ে কেন চলে গেল আমার ভগবান? তাই গোবিন্দ চরণ তলে বসে বলছেন, হে অন্তর্যামিনী ভগবান, এসেছিলে যখন তখন ধরা কেন দিলে না? এসেছিলে যখন তখন কেন গেলে চলে তুমি? তাই বলছেন কি জানেন মা, যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, হরি বল হরি বল। তবে কেন কষ্ট দাও হে দয়াময়, হরি বল হরি বল। তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন কষ্ট দাও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান তবে ভক্তকে কেন কষ্ট দাও দয়াময়? কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। তুমি যে জীবন, তুমি যে মরণ, হরে হরে। দেখা দাও ওহে মধুসূদন, একবার কৃষ্ণ হরি দেখ। বল হরি বল। আমার অন্তর্যামিনী ভগবান বলে উঠলেন, কর্ণ তোমার সেবায় আমি মুগ্ধ, বলো কর্ণ তুমি কি চাও? এই অন্তর্যামিনী ভগবান আমার, তোমার কাছে যে আমার কিচ্ছু চাইবার নাই, আমি যে শুধু তোমায় দর্শনে পেতে চাই। আমার একমাত্র নয়নের মণি আমার কৃষ্ণ বলা পাখি, আমার বিশ্বকে তোকে তোমার চরণে সঁপে দিতে চাই। তবে তাই হোক কর্ণ, তবে তাই হোক। কর্ণ আমি এসেছি, কর্ণ এসেছ আমার গিরিধারী লাল, আমার একমাত্র নয়নের মণি বিশুকে তোমার চরণে সঁপে দিলাম, ওকে তুমি চরণে ছাড়া করো না দাও। আজ ভগবান ও ভক্তের মিলন হলো গো মা, সকলে মিলে জয়ধ্বনি উলুধ্বনি। এখানে আমার যে সকল কৃষ্ণ ভক্ত মায়েরা আছেন, আপনারা আসুন, ভগবানের বাগানে প্রসাদ তুলে দিতে পারেন। আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম জয় রাধে। হরে এখানে শেষ হলো আমাদের লীলা, মহাভারতের করুণ কাহিনী দানবীর রাজা দাতা কর্ণ। আজ রাত্রে অনুষ্ঠিত হবে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মা রাস, তাই সকলে আসবেন, ভগবানের রাজ দর্শন করবেন। আমার গিরিধারী লাল আছে।